নমস্কার, আমি কৌশিক রেজ, টিসিএম এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার স্বাগতম। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। প্রসঙ্গত বলে রাখি, এর আগে পার্ট 1 এবং পার্ট 2 টাইম অ্যান্ড ডিস্টেন্সে আলোচনা করা হয়েছে। যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, না হলে পার্ট 3 বুঝতে পারবে না। পার্ট 1 না দেখলে পার্ট 2 বুঝতে পারবে না, পার্ট 2 না দেখলে পার্ট 3ও বুঝতে পারবে না। কনসেপ্টটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে কনসেপ্টটা সেটা আমার পার্ট 1এই বলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখে নেবে। আজ পার্ট 3তে আমরা কিছু নতুন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এর আগে তোমাদের পার্ট 1 এবং পার্ট 2তে যে কিছু কনসেপ্ট দেখানো হয়েছে সেগুলো তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই। আশা করি কিছু নতুন কনসেপ্ট আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, অর্থাৎ টাইম সেভিং কনসেপ্ট, যেমন টাইম সেভ করা যায়। একটা জিনিস যে টাইম অ্যান্ড ডিস্টেন্স করানোর ক্ষেত্রে কিছু প্রসঙ্গত কিছু কথা বলে রাখি। একটা মেথড, আমার একটা কথা, যেটা শর্ট ট্রিক্স নয়, শর্ট টাইমে অঙ্ক করো। কারণ শর্ট ট্রিক অনেক আছে। টাইম অ্যান্ড ডিস্টেন্সে যদি ট্রিক বলা হয়, অন্তত পক্ষে 70 থেকে 80টা ট্রিক আমরা ইউজ করতে পারি, কিন্তু মেন কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কনসেপ্টের ওপরে সমস্ত চ্যাপ্টারটাই কমপ্লিট করা যায়। তাই ট্রিক নয়, কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। শর্ট ট্রিক নয়, শর্ট টাইমে অঙ্ক শেখো। তো আজকে একটা নতুন কনসেপ্ট দেখা যাক। A man cover a certain distance by 10 km per hour and becomes 15 minutes late. But if he travel the same distance with 12 km per hour, then he becomes 5 minutes late. Find the distance. প্রসঙ্গত বলে রাখি, এই অঙ্কটা আমি দুটোভাবে করাবো। প্রথমত একটা রেশিও মেথডে, আর একটা ফর্মুলা বেস করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, কিভাবে আসছে না আসছে। ফর্মুলাটা বলার আগে অবশ্য বলে দেবো। রেশিও মেথডটা ফার্স্টে দেখিনি, ঠিক আছে? ফার্স্টে রেশিও মেথড। রেশিও মেথডটা কি না, এ ম্যান কভার এ ডিস্টেন্স 10 কিমি পার আওয়ার, 15 মিনিট লেট, বাট ইফ ই ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স 12 কিমি পার আওয়ার, বিকেম 5 মিনিট লেট। এখন দেখা যাচ্ছে যে এইটে ইউজুয়াল টাইম, এই জায়গাটা যদি 10 কিমি পার আওয়ারে যাচ্ছে তো 15 মিনিট লেট হচ্ছে, 15 মিনিট লেট হচ্ছে। আর যখন 15 কিমি পার আওয়ারে যাচ্ছে তখন 5 মিনিট লেট হচ্ছে। দুটোই লেট, একটা 15 মিনিট লেট, একটা 5 মিনিট লেট। তো স্পিড, এখানে রেশিওটা আমরা বার করে নেব। কি না, স্পিড রেশিও কত না, স্পিড রেশিও এখানে বলে দেওয়া আছে একটা 10 কিমি পার আওয়ার, আর একটা বলে দেওয়া আছে 12 কিমি পার আওয়ার। তাহলে স্পিড রেশিও কত হবে না, আমরা রেশিওটা কত হবে না, রেশিও হবে কমন ফ্যাক্টর যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো, 5:6। তাহলে টাইম রেশিওটা কত হবে না, টাইম রেশিওটা হবে 6:5। ওকে, এখন খেয়াল করো যে রেশিওতে টাইম কতটা বেশি লাগছে। রেশিওতে টাইম বেশি লাগছে 1 ইউনিট। রেশিওতে টাইম কতটা বেশি লাগছে 1। আর অ্যাকচুয়াল টাইমের ডিফারেন্সটা কত আর কি, রেশিওতে টাইমের ডিফারেন্সটা কত 1। আর এখানে টাইমের ডিফারেন্সটা কত না 15 মিনিট লেট, আর 12 কিমি পার আওয়ারে গেলে 5 মিনিট লেট। তাহলে টাইমের ডিফারেন্সটা কত, 15 মিনিট লেট আর 5 মিনিট লেট, এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে 10। তার মানে টাইমের রেশিওর ডিফারেন্স কত 1, তাহলে 1 ইউনিট মানেই 10 মিনিট, ঠিক আছে। আর 6 ইউনিট মানে কত, 60 মিনিট।
60 মিনিট সমান কত? 1 ঘন্টা। এখন টাইম বেরোলো হচ্ছে গিয়ে 6 ইউনিট, মানে তাহলে 1 ইউনিট মানে 10 মিনিট, তাহলে 6 ইউনিট মানে কত? 60। 5 ইউনিট মানে কত? 50। এখন ব্যাপার হচ্ছে যে 60 মিনিট মানে কত? 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তো 60 মিনিট মানে 1 ঘন্টা, ঠিক আছে। এবার তোমাকে জানতে চেয়েছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 10 কিমি/আওয়ারে গেছে, ইন্টু টাইম কত? 1 ঘন্টা, কারণ ডিস্টেন্সটা হচ্ছে 10। ক্লিয়ার? এই একটা। বা তোমরা এটাকে ধরেও করতে পারো, 50 মিনিট। 50 মিনিট মানে কত? 5-6 ঘন্টা, ইন্টু স্পিড কত? 12, তাহলে 6-2 12, 5-2 10। যেটা ধরেই করো না কেন অ্যান্সার কিন্তু সে একই বেরোবে। যদি এই টাইমটাকে ধরো, তাহলে এই টাইমের রেসপেক্টে যে স্পিডটা আছে সেটাকে নিয়ে ক্যালকুলেট করতে হবে, স্পিড ইন্টু টাইম। যদি এই টাইমটাকে ধরো, তাহলে এই টাইমের রেসপেক্টে যে স্পিডটা আছে সেই স্পিডটাকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, স্পিড ইন্টু টাইম। অ্যান্সার কত বেরোলো? 10। ওকে, তো 10 কিমি হলো অ্যান্সার, ডিস্টেন্স। এখন ব্যাপার হচ্ছে এটা হলো গিয়ে রেশিও মেথড, ঠিক আছে। তো তোমরা, আমি মুছে দিচ্ছি, তোমরা যদি আর একবার দেখতে ইচ্ছা হয় বা যদি ঠিক ক্লিয়ার না হয় তো বারবার দেখবে, রিপিট করবে। তো আমি এটা মুছে দিচ্ছি। এবার এই অঙ্কটাকে আমি বললাম যে আর একটা মেথডে দেখাবো। এই মেথডটাকে মনে রাখবে, অনেক ক্ষেত্রে কাজে লাগবে, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রেই কাজে লাগবে। ডিস্টেন্সটা তো একই একটা ডিস্টেন্স, ঠিক আছে। এই ডিস্টেন্সটা ডি ধরছি। আচ্ছা, এই ডিস্টেন্স বাই স্পিড, প্রথমে একটা স্পিডে যাচ্ছিল S1, ওই ডিস্টেন্সটাই দ্বিতীয়বার আর একটা স্পিডে যাচ্ছে S2। তাহলে তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, আর ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। তাহলে এই দুটো টাইমের ডিফারেন্সটাই, প্রথমে যে টাইমটা লাগছিল সেই টাইম ইন্টু হচ্ছে গিয়ে পরের টাইমের ডিফারেন্স। এই দুটো ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু কি টাইম, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড সমান কত? না প্রথমে টাইম লেগেছে T1, আর ডিস্টেন্স বাই S2 স্পিডে যখন যাচ্ছে তখন টাইম লাগছে কত? T2। তার মানে এই যে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, এই দুটো টাইমের ডিফারেন্সটা কত? এটা আমি ধরে নিলাম। এখানে ডি কমন গেল, ডি যদি কমন যায় তাহলে এখানে কি হবে? S1 ইন্টু S2, আর এখানে কি হবে? T1 মাইনাস T2। এখন S1 ক্যান্সেল, তাহলে S2 মাইনাস S2 ক্যান্সেল, তাহলে S1। ওকে, এখন এই দুটো থেকে কিন্তু ডি কমন নিয়ে নিয়েছি। তাহলে এখন ডি সমান কি হবে? ডিস্টেন্স সমান কি হবে? না ডিস্টেন্স সমান হবে, এটা যদি এইদিকে নিয়ে চলে যাই, এইদিকে গুণ ছিল, সমানের এইদিকে যখন চেঞ্জ করবো তখন কি হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে মানে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে S1 ইন্টু S2 বাই S2 মাইনাস S1 ইন্টু T2 মাইনাস TO। এই একটা জিনিস, তাহলে ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। একটা জিনিস মনে রাখবে যে তাহলে ডিস্টেন্স সমান কি? না প্রথমের স্পিড S1 মানে প্রথমের স্পিড ইন্টু দ্বিতীয়বার স্পিড, দ্বিতীয় যে স্পিডে যাচ্ছে, বাই নিচের স্পিড দুটো ডিফারেন্স ইন্টু টাইম দুটো ডিফারেন্স। ওকে, তাহলে এই ফরম্যাটটা আমরা মনে রাখবো। তাহলে শর্টকাটে আমরা যদি বলি যে ডিস্টেন্স সমান কি বেরোলো, না ডিস্টেন্স সমান আমরা লিখতে পারি, ডিস্টেন্স সমান কি বেরোলো, না ডিস্টেন্স সমান আমরা লিখতে পারি স্পিড S1 ইন্টু S2 বাই ডিফারেন্স বিটুইন স্পিড, দুটো স্পিড ইন্টু ডিফারেন্স বিটুইন টাইম। এখন S1 কত? প্রথমে স্পিড কত? না 10 কিমি/আওয়ার। পরবর্তী স্পিড কত? না 12 কিমি/আওয়ার। ডিফারেন্স বিটুইন স্পিড অর্থাৎ 12 কিমি আর 10 কিমি, এদের ডিফারেন্স কত? 2 কিমি। ইন্টু টাইম, টাইমের ডিফারেন্স কত? না 15 মিনিট লেট এই স্পিডে গেলে, 10 কিমি স্পিডে গেলে 15 মিনিট লেট, এবং 12 কিমি স্পিডে গেলে মানে 5 মিনিট লেট। তাহলে এই দুটো লেটের ডিফারেন্স কত? না 10,
তাহলে 10 মিনিট। এবার একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে 10 আর এই 12 এটা কি কিমি পার আওয়ার, এটাও কিমি পার আওয়ার অর্থাৎ ঘন্টায়। 10টা কি মিনিট, মিনিটটাকে আমরা তাহলে ঘন্টা করে নেবো, মানে কত 1/6 ঘন্টা। 0 0 ক্যান্সেল, ডিস্টেন্স সমান বেরিয়েছে এখানে 6 2 12, 2 2 ক্যান্সেল, তাহলে ডিস্টেন্স সমান কত বেরোলো 10। তো আমরা একটা নতুন কনসেপ্ট শিখে গেলাম। ওকে, a man covered a certain distance on scooter and he traveled 3 km per hour faster, he would have taken 40 minutes less. But if he decreased his speed 2 km per hour, then he become 40 minutes late. ঠিক আছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স। অর্থাৎ তার যে নর্মাল যে গতিবেগ তার থেকে যদি 3 কিমি পার আওয়ারে যায় তাহলে কি না 40 মিনিট টাইম কম লাগে। আর তার যে নর্মাল স্পিড তার থেকে যদি 2 কিমি পার আওয়ার গতিবেগ কমিয়ে দেয়, 3 কিমি পার আওয়ার গতিবেগ বাড়িয়ে দিলে 40 মিনিট কম লাগে, আর 2 কিমি পার আওয়ার গতিবেগ কমিয়ে দিলে পারে তাহলে 40 মিনিট বেশি লাগে, অর্থাৎ লেট হয় মানে বেশি লাগে। তা ডিস্টেন্স বার করতে বলেছে। তো একটু আগে আমরা যে সেকেন্ড যে জিনিসটা দেখালাম যে ডিস্টেন্স সমান কি না, ডিস্টেন্স সমান যে দুটো স্পিড, অর্থাৎ গাড়িটার নর্মাল স্পিড আমরা জানি না, নর্মাল স্পিডটা আমরা ধরে নেব না। নর্মাল স্পিডটা কি না আমরা এস ধরে নিলাম। এখন ডিস্টেন্স সমান কি হবে না, নর্মাল স্পিড যা রয়েছে দ্বিতীয়বার স্পিড কত না 3 কিমি পার আওয়ার ফাস্টার, তাহলে এস ইন্টু এস প্লাস 3 বাই ডিফারেন্স বিটুইন স্পিড কত হবে 3। ঠিক আছে, এস ইন্টু এস প্লাস 3 বাই ডিফারেন্স বিটুইন স্পিড আমি বলেছি ইন্টু ডিফারেন্স বিটুইন টাইম, অর্থাৎ টাইম আগে যা টাইম লাগতো তার থেকে 40 মিনিট কম লাগে, তাহলে এটাই তো ডিফারেন্স। 40 মিনিট কম লাগে মানে আগে যা টাইম লাগতো তার থেকে এখন 40 মিনিট কম, তার ডিফারেন্সটা কত, তার মানে 40, তাহলে 40/60। এটা মিনিট আছে, ঘন্টায় করে নিলাম। এই সেম ডিস্টেন্স, এই একই ডিস্টেন্স কি হবে না নর্মাল স্পিডের থেকে যখন স্পিড 2 কিমি পার আওয়ার কমে গেল বা কমিয়ে দিল, তখন কি হবে না সে একইভাবে না স্পিড প্রথম স্পিড ইন্টু তার পরবর্তী স্পিড 2 কিমি পার আওয়ার কমে গেছে বাই ডিফারেন্স বিটুইন স্পিড, তাহলে এই দুটো স্পিডের ডিফারেন্স কত হবে 2 হবে, ইন্টু তখন কি বলছে না 40 মিনিট লেট হয় মানে টাইম বেশি লাগে, তার মানে 40/60 ডিফারেন্স বিটুইন টাইম। 40 মিনিট লেট হয় মানে কি দুটো টাইমের ডিফারেন্স কি হলো, তাহলে 40 মিনিটই হলো। এখন এই দুটো ডিস্টেন্স তো সমান ইকুয়াল, তার মানে এ আর এ ইকুয়াল। এখান থেকে আমরা এস এর মানটা বার করে নিতে পারি। এখানে 40/60 ক্যান্সেল দুদিকে, এখানে এস ক্যান্সেল হয়ে গেল, দুইটা এর সঙ্গে মাল্টিপল হয়ে যাবে 2s প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু এখানে কথা হবে 3s -6, তার মানে 2sটা এইদিকে হয়ে চলে গেলাম, তাই তো, তাহলে -s ইকুয়াল টু কত হবে না -12, তাহলে s ইকুয়াল টু কত হবে 12। তো s এর মান বেরোলো হচ্ছে 12। এসটা কি আমার স্পিড, আমাকে জানতে চেয়েছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স সমান কি না ডিস্টেন্স সমান s ইন্টু এস প্লাস 3/3 ইন্টু এটা, তাহলে এখন এস এর মানটা তো পেয়ে গেলাম, তাহলে এস এর মানটা যদি আমি এটা এখানে পুট করে দিই, বসিয়ে দিই, তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। কেমন, তাহলে আমরা বসিয়ে দেখব যে এটা আসছে কিনা। তো কোথায় দেখি না এইখানটাতেই দেখা যাক। এস এর মানটা আমরা পেয়ে গেছি 12, তো আমরা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এস এর মান পেয়ে গেছি আমরা 12। এখন এই যে
এস এর মানটা বসাবো, এস এর মান কত 12, যে কোনো একটাতে, সেকেন্ডটাতে বসালেও সে একই অ্যান্সার আসবে, 12 ইন্টু 12 প্লাস 3 কত হবে 15, বাই ডিফারেন্স বিটুইন স্পিড 3 ইন্টু হচ্ছে 40/60, 20 2 40, 20 3 60। ওকে, তাহলে 3 5 15, 3 4 12, 5 4 কত 20, 20 2 কত 40 কিমি। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স কত হলো 40 কিমি। ওকে, নেক্সট। A man had walked 20 km/h faster, he would have saved 1 hour. In the distance of 600 km, find his usual speed. এক ব্যক্তি 20 কিমি নর্মাল গতিবেগের থেকে যদি 20 কিলোমিটার গতিবেগ বেশি বাড়িয়ে দেয়, অর্থাৎ ফাস্টার আর যদি বাড়িয়ে দেয়, তাহলে তার 1 ঘন্টা টাইম সেভ হয়। যা টাইম লাগতো আগে, যদি গতিবেগ 20 কিমি বাড়িয়ে দেয় তাহলে 1 ঘন্টা টাইম কম লাগে গোটা জার্নিটা কভার করতে। যদি জার্নিটা ডিস্টেন্স যদি 600 কিমি হয় তাহলে ইউজার স্পিড কত। তো আমরা একটু আগেই বলেছিলাম এর আগের অঙ্কটাতে এবং তার আগের অঙ্কটাতে, যেটা বলেছিলাম যে কনসেপ্টটা আমরা বলেছিলাম যে ডিস্টেন্স সমান কি হবে না, দুটো স্পিডের গুণফল s1 ইন্টু s2 বাই ডিফারেন্স বিটুইন স্পিড ইন্টু ডিফারেন্স বিটুইন টাইম। তো আমরা এখানে ডিস্টেন্সটা এই s1টা কত জানি না, আমরা s1টা জানি না। পরবর্তীকালে স্পিডটা কত না 20 কিমি বেশি, যা স্পিড ছিল তার থেকে এখন 20 কিমি বেশি। প্রথমটা এস ধরে নিয়েছি, তারপরটা এস প্লাস 20। ডিফারেন্স বিটুইন স্পিড এস আর এস প্লাস 20, তার কত বেশি 20 বেশি, ইন্টু টাইম কত না কতটা কম লাগে, ডিফারেন্স বিটুইন টাইম, আগে যা টাইম লাগতো তার থেকে এখন 1 ঘন্টা কম লাগে, তার মানে টাইমের ডিফারেন্সটা কত, 1 ঘন্টা। তার মানে এটা সমানই কত না ডিস্টেন্স, তো তার ডিস্টেন্স কত বলে দেওয়া আছে 600। এখন একটা জিনিস দেখো, এখান থেকে আমরা একটা জিনিস এস ইন্টু এস প্লাস 20 সমান হচ্ছে কি 600 ইন্টু 20 কত হবে 6 2 12, এখানে সমান চিহ্ন দেওয়া ঠিক আছে। তো আমরা এখান থেকে স্পিডটা বার করব। একটা বিষয় হলো যে এটাকে আমরা এই এস স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 20s মাইনাস 12,000 ইকুয়াল টু 0, এই জিনিসটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙবো, দিয়ে আমরা হচ্ছে কি এস এর মান ভ্যালু পেয়ে যাব। কিন্তু মিডিল টার্মে ফ্যাক্টরে ভাঙতে গেলে পারে তো টাইম লাগবে, লেন্দি। তো সেক্ষেত্রে কি করব, আমরা অপশানে চলে যাব। ঠিক আছে, 4টে অপশান থাকবে। অপশানে যদি নাও যাই, অপশানটা দেখে করবো সুবিধা হবে। অপশান যদি নাও থাকে, আমার কথা হচ্ছে যে দুটো স্পিডের গুণফল হচ্ছে গিয়ে 12,000, এই স্পিডটা যা হবে এই স্পিডটা তার থেকে 20 বেশি হবে। তাহলে কি এমন সংখ্যা যে দুটো সংখ্যা মান একটা যা হবে তার থেকে একটা 20 বেশি হবে এবং সেই দুটো গুণফল 1200 হবে? কোন দুটো সংখ্যা না, এটা যদি 100 হয় আর এটা যদি 120, তার মানে কারণ এর আর এর ডিফারেন্স কত 120, এটা যা হবে তাহলে এটা তার থেকে 20 বেশি হবে। তাহলে এটা যদি 100 হয় এটা তার থেকে 20 বেশি মানে 120, কারণ এস এর মান যা হবে এটা তো তার থেকে 20 বেশি হবে, এস প্লাস 20 মানে কত 120, তাই তো। তাহলে এবং সেই দুটো সংখ্যা গুণফল আবার এটা হতে হবে। ঠিক আছে, তাহলে স্পিডের তাহলে এস যদি 100 হয় তাহলে এটা কত হবে 120, তাহলে 120 আর 100 গুণ করলে পরে কত হয় 12,000 হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা এস এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে আর মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙা আমার দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট আমরা এস এর মান পেয়ে যাবো। তাহলে স্পিড সমান কত, আর স্পিড সমান কত বেরোলো আমার, তাহলে স্পিড সমান বেরোলো 100 কিমি/আওয়ার। ওকে, ব্যাস, নেক্সট অঙ্ক আমরা চলে যাব। A person covered a certain distance with certain speed. If he increase his speed by 15 km/h,
then he will be 16 minutes early. By how much time he will be late if he reduce speed by 12 km per hour if his initial speed is 60 km per hour. এক ব্যক্তি একটা সার্টেন ডিস্টেন্স কভার করে সার্টেন স্পিডে, যদি তার স্পিড ইনক্রিজ হয় 15 কিমি পার আওয়ার, যদি স্পিড ইনক্রিজ হয় তাহলে তার 16 মিনিট আগে পৌঁছায়। কিন্তু তার কত মিনিট লেট হবে যদি তার স্পিডটা 12 কিমি পার আওয়ার কমিয়ে দেয়, নর্মাল স্পিডের থেকে বা ইউজুয়াল স্পিডের থেকে যদি 12 কিমি পার আওয়ার কমিয়ে দেয় তাহলে তার পৌঁছাতে কত লেট হবে যদি গাড়িটার ইনিশিয়াল স্পিড বা ইউজুয়াল স্পিড যদি 60 কিমি পার আওয়ার হয়। তো অঙ্কটাকে দেখো, সব থেকে এই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, যে এই টাইপের অঙ্কের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখার জন্য আমরা ফার্স্টই বলছি না যে ম্যাক্সিমাম অঙ্কই আমরা রেশিও মেথডে সলভ করার চেষ্টা করব। এর আগের যে অঙ্কগুলো সেটাও রেশিও মেথডে কিন্তু অঙ্কগুলো সলভ করা যায়, কিন্তু ওই যে ডিস্টেন্স বাই স্পিড দুটো ইকুয়াল টু দ্য টাইম, তাহলে ওই যে দুটো টাইমের ডিফারেন্সটা কী করে যে ডিস্টেন্স আসছে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপরে অঙ্কটাকে করিয়েছিলাম কেন আসছে। অনেক ক্ষেত্রে ফর্মুলা এটা হয় মনে রেখে দিবি, এই ধরনের কিছু নেই, কেন হয় সেটা আমি দেখিয়ে দিলাম। এখানে যেটা বলবো আমরা, যে প্রথমে ইউজুয়াল স্পিডটা আমার হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে 60 কিমি পার আওয়ার। তো স্পিডের একটা রেশিও বার করবো, ইউজুয়াল স্পিড কত 60 কিমি পার আওয়ার, আর যদি 15 কিমি পার আওয়ার যদি গতিবেগ বাড়িয়ে দেওয়া হয় তাহলে ইউজুয়াল স্পিড কত হবে 75 কিমি পার আওয়ার। তাহলে স্পিড দুটোর রেশিও কত হবে না 15/60:15/75। ঠিক আছে, এবার স্পিড রেশিও যদি এটা হয় তাহলে টাইম রেশিও কত হবে, স্পিড রেশিও যদি এটা হয় তাহলে টাইম রেশিওটা কত হবে না টাইম রেশিও হবে 5:4, কারণ ব্যস্ত অনুপাত হয় বলে দিয়েছিলাম। যদি ব্যস্ত অনুপাতের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তো অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো টাইম কতটা কম লাগে না 16 মিনিট আর্লি, তার টাইম ডিফারেন্স কতটা না কতটা কম লাগে টাইম না 16 মিনিট, রেশিও তো কতটা কম লাগে না 1, আর অ্যাকচুয়াল কম লাগে কতটা 16, তাহলে 1 মানেই 16, তাহলে 5 মানে কত 16/5=80। তাহলে ইউজুয়াল স্পিড তো 60, তাহলে 60-এর রেসপেক্টে টাইম কত বেরোলো 80, তাহলে ইউজুয়াল টাইম কত 80। তাহলে এইখানে আমরা একটা কথা বলে দেবো, ইউজুয়াল টাইম কত না 80 কিমি পার আওয়ার বেরোলো। এরপরে পরের স্টেপে কি বলেছে না, পরের স্টেপে বলা আছে যে স্পিড যদি রিডিউস করা হয় তাহলে স্পিড রেশিওটা আবার বার করে নেবো। অরিজিনাল স্পিড কত 60, স্পিড যদি রিডিউস করে 60 থেকে 12 রিডিউস করলে কত হবে স্পিড 48, তাহলে 12/5=60, 12/4=48 স্পিড রেশিও। তার টাইম রেশিও কত হবে না 4:5। ঠিক আছে, এবার এই স্পিডের রেসপেক্টে টাইম রেশিও হচ্ছে গিয়ে এটা, আর এটি তো ইউজুয়াল স্পিড, তাহলে ইউজুয়াল টাইম কত, ইউজুয়াল টাইম হচ্ছে 80, তাহলে এখানে ইউজুয়াল স্পিডের রেসপেক্টে টাইম রেশিওটা কত 4, তাহলে 4 মানেই হচ্ছে গিয়ে 80, 4 ইউনিট মানেই হচ্ছে গিয়ে 80, 4 ইউনিট মানে 80, তাহলে 1 ইউনিট মানে কত হবে না 1 ইউনিট মানে হবে হচ্ছে গিয়ে 20। এখন ব্যাপার হচ্ছে যে টাইম কতটা বেশি লাগে, রেশিওতে কতটা বেশি লাগে 1 বেশি লাগে, তাহলে আমার 1-এর ভ্যালু তো পেয়ে গেছি 20, বা 1 ইউনিটে ভ্যালু কত বেরিয়েছে 20, তাহলে 20 কত, এটা তো 80, ইউজুয়াল টাইম তো লাগে 80, তাহলে 4 মানেই 80, তাহলে 5 মানে কত 100, তাহলে টাইম কতটা বেশি লাগলো 20 মিনিট বেশি লাগলো। ওকে,
তো আমরা কিছু নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, তোমাদেরকে নিয়ে কিছু নতুন কনসেপ্ট শেখানো, তোমরা পরীক্ষায় এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে, কি করে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো। বারবার বলছি, কোনো ফর্মুলা বা একাধিক কোনো ফর্মুলা মনে রাখবে যাবে না। মনে রাখতে গেলেই পরীক্ষাতে যখন তুমি বিভিন্ন অঙ্ক দেখবে তখন কিন্তু সেই সময়তে ভুলে যেতে পারো। তাই মেন হচ্ছে গিয়ে কনসেপ্ট বিল্ড করা, কনসেপ্ট তৈরি করো, কনসেপ্ট গঠন করো, কি করে শর্ট টাইমে অঙ্ক সলভ করতে পারবো। নট ট্রিক, নট ফর্মুলা। সবসময় খেয়াল রাখবে যে শর্ট টাইমে কী করে অঙ্ক করব। আর সেই জন্য তোমাদের সামনে কিছু নতুন কনসেপ্ট আলোচনা করছি। পরবর্তী ভিডিও আরও আমি তোমাদের সামনে এরকম আলোচনা করতেই থাকবো। ঠিক আছে, যদি তোমাদের কেমন লাগলো না লাগলো, এই অঙ্ক সম্বন্ধে তোমাদের কেমন লাগছে না লাগছে, অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে একটা কমেন্ট করে জানাবে যে অঙ্ক কেমন লাগছে। নতুন কোনো কনসেপ্ট, এই ধরনের কনসেপ্ট কেমন বুঝতে পারছো, সেই নিয়েও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক দেবে, আর বেল আইকনটা বাজিয়ে দেবে, অর্থাৎ বেল আইকনের পাশে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে। আজকে এখান পর্যন্তই থাক। টাইম অ্যান্ড ডিস্টেন্সের পরবর্তী কিছু নতুন কনসেপ্ট নিয়ে আবার আমরা আলোচনা করব। বারবার বলছি, এই যে 3টে ভিডিও হলো, 3টে ভিডিওকে তোমরা বারবার রিপিটেড টাইম দেখবে। তাতে ফার্স্ট টাইম দেখে যদি কোনো জায়গায় মিস হয়, কিছু যদি বুঝতে না পারো, সেকেন্ড টাইম দেখবে, থার্ড টাইম দেখবে, ফোর্থ টাইম দেখবে, ফিফথ টাইম দেখবে ঠিক তোমাদের এই কনসেপ্টগুলো বুঝতে পেরে গেছো। হয়তো কি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড আছে তারা হয়তো কি প্রথমে এই যে কনসেপ্টগুলো একবার দেখে হয়তো কি রপ্ত করতে পারছো না, তারা কিন্তু সেকেন্ড টাইম, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার পর্যন্ত হচ্ছে কি এটাকে দেখবে। ঠিক আছে, আশা করছি ভালো লাগবে, তোমাদের হেল্পফুল হবে, পরীক্ষার ক্ষেত্রেও উপযোগী। কী করে টাইম সেভ করে অঙ্ক করা যায় সেই নিয়ে তোমাদের সামনে আমি আবারও নতুন কোনো ভিডিও দেবো, নতুন কোনো ভিডিও আলোচনা করব। ভিডিওতে নতুন চ্যাপ্টার টাইম অ্যান্ড ডিস্টেন্সে আরও কিছু আমরা 2-3টে চ্যাপ্টার, দু তিনটে পার্ট কমপ্লিট করে আমরা আবার নতুন কোনো একটা চ্যাপ্টার বা পার্সেন্টেজ বা এই ধরনের কোনো চ্যাপ্টারে যাব। ঠিক আছে বন্ধুরা, তো থাক আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।